ফ্রেন্ডস, মোদিওয়ে কম্পেনসেশন প্ল্যানে 5 ধরনের ইনকামের প্রভিশন আছে। প্রত্যেকটা ইনকাম অসম্ভব অ্যাট্রাকটিভ। আমি ইনকাম প্ল্যানে যাওয়ার আগে কয়েকটা ব্যাপার আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই, কিন্তু তার আগে একটা কথা বলবো ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই প্ল্যানে একজন লোক মোদিকারে দুভাবে জয়েন করতে পারবে, আইদার অ্যাডভাইসার হিসাবে অথবা প্রেফার্ড কাস্টমার হিসাবে। জয়নিং যেভাবেই হোক না কেন, সেটা অ্যাডভাইসার অথবা প্রেফার্ড কাস্টমার, জয়নিংয়ের সময় যে ফর্ম ফিল আপ করতে হবে সেখানে দুজন আপলাইনের নাম দিতে হবে। একজন আপলাইন হবেন স্পন্সর আপলাইন, আরেকজন আপলাইন হবে প্লেসমেন্ট আপলাইন। আবার এটাও সম্ভব যে একই ব্যক্তি কোনো জয়নিংয়ের জন্যে স্পন্সর আপলাইন অ্যাজ ওয়েল অ্যাজ প্লেসমেন্ট আপলাইন। যারা এখানে প্রেফার্ড কাস্টমার হিসাবে জয়েন করবে তারা কখনোই কারো স্পন্সর বা প্লেসমেন্ট আপলাইন হতে পারবে না, অর্থাৎ শুধুমাত্র অ্যাডভাইসাররাই কাউকে স্পন্সর করতে পারবে অথবা প্লেস করতে পারবে। এখন আমরা জানবো স্পন্সরিং এবং প্লেসমেন্ট স্ট্রাকচার সম্বন্ধে। বাঁদিকে দেখুন, এ দুজনকে জয়েন করিয়েছে, বি এবং সিকে। বি আবার দুজনকে জয়েন করিয়েছে, ডি এবং ইকে। ডান দিকে দেখুন, এ বিকে ডাইরেক্টলি নিজের আন্ডারে প্লেস করেছে। এ সিকেও জয়েন করিয়েছে, কিন্তু তাকে প্লেস করেছে বি এর আন্ডারে। সিমিলারলি বি আবার দুজনকে জয়েন করিয়েছে, ডি আর ইকে, কিন্তু ডিকে শুধুমাত্র নিজের আন্ডারে প্লেস করেছে আর ইকে প্লেস করেছে ডি এর আন্ডারে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, যেহেতু এ বিকে ডাইরেক্টলি জয়েন করিয়েছে এবং নিজের আন্ডারে প্লেস করেছে, সুতরাং বি এর কাছে এ হলো তার স্পন্সর আপলাইন অ্যাজ ওয়েল অ্যাজ প্লেসমেন্ট আপলাইন। কিন্তু সি এর ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। সিকে জয়েন করিয়েছে এ, সুতরাং সি এর কাছে এ হচ্ছে তার স্পন্সর আপলাইন, প্লেস করেছে বি এর আন্ডারে, সুতরাং বি হচ্ছে সি এর প্লেসমেন্ট আপলাইন। তাহলে ডি আর ই এর ক্ষেত্রে কে স্পন্সর আপলাইন, কে প্লেসমেন্ট আপলাইন, সেটা আপনারা নিজেরাই বের করতে পারবেন। বাঁ দিকের স্ট্রাকচারটা হচ্ছে স্পন্সরিং স্ট্রাকচার আর ডান দিকের স্ট্রাকচার হচ্ছে প্লেসমেন্ট স্ট্রাকচার। এখানে আমরা জানবো দুটো টার্ম সম্বন্ধে, গ্রুপ ভলিউম আর ফ্রন্ট লাইন গ্রুপ ভলিউম। গ্রুপ ভলিউম মানে আপনার প্লেসমেন্ট স্ট্রাকচারে প্রত্যেকের পার্সোনাল সিভি নিয়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গ্রুপ ভলিউম। তার মধ্যে আপনার নিজের পার্সোনাল সিভি অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্রেফার্ড কাস্টমার থাকবেন তাদেরও পার্সোনাল সিভি এই গ্রুপ ভলিউমের মধ্যে ইনক্লুড হবে। আর ফ্রন্ট লাইন গ্রুপ ভলিউম মানে হচ্ছে আপনার টিমের যারা একদম ডাইরেক্ট ফ্রন্ট লাইন, অর্থাৎ আপনার ফার্স্ট লেভেলের অ্যাডভাইসার, প্রেফার্ড কাস্টমার এবং আপনার নিজের যে পার্সোনাল সিভি তার টোটাল। মোদিওয়ে প্ল্যানের 5 ধরনের ইনকামের প্রথম ইনকাম হচ্ছে রিটেল প্রফিট। আগের প্ল্যান অনুযায়ী রিটেল প্রফিট 10, 15, 20% এরকম থাকতো। এখনকার প্ল্যানে রিটেল প্রফিট আপনার প্রোডাক্টের যা হোলসেল প্রাইস হবে তার 33%। অর্থাৎ যারা রিটেলিংয়ে বিশ্বাস করেন, যারা প্রচুর প্রোডাক্ট রিটেল করে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ইনকাম অবশ্যই বাড়বে। এই প্ল্যানে পরবর্তী ইনকাম শেয়ারিং বোনাস। এই প্ল্যানে শেয়ারিং বোনাস পাওয়া যাবে শুধুমাত্র নিউ জয়নিদের জন্যে। প্রথম 3 মাস কিভাবে পাওয়া যাবে, কতটা পাওয়া যাবে, কারা পাবেন, সবটাই আমরা আলোচনা করব। নেটওয়ার্ক বিজনেসে যখন কেউ জয়েন করে তাকে দিয়ে প্রোডাক্ট তোলানোটা তার আপলাইনের একটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। কেউ যদি পরপর 3 মাস প্রোডাক্ট তোলে, অর্থাৎ প্রথম 90 দিন যদি কাউকে প্রোডাক্ট তোলানো যায়, তাহলে দেখা গেছে সে নেটওয়ার্ক বিজনেসে টিকে যায়। সেই জন্য কোম্পানি শেয়ারিং বোনাস রেখেছে, যারা নতুন জয়েন করছে তাদের প্রোডাক্ট পারচেসের উপর তার আপলাইন সেই বোনাসটা পাবে প্রথম 3 মাস। একজন আপলাইন শেয়ারিং বোনাস পাবে তার 2টো লেভেল ডিপ
অর্থাৎ ফার্স্ট লেভেলে যদি কোনো ডাউনলাইন জয়েন করে অথবা সেকেন্ড লেভেলে যদি কেউ জয়েন করে, এই দুটো লেভেলের উপর একজন আপলাইন শেয়ারিং বোনাস পেতে পারে প্রথম 3 মাস তাদের কেনাকাটার উপর। কোনো আপলাইনকে যদি তার এই দুটো লেভেলে যারা জয়েন করছে নিউ জয়নিজ তাদের কেনাকাটার উপর শেয়ারিং বোনাস পেতে হয়, তাহলে সেই আপলাইনকে অবশ্যই সেই মাসে মিনিমাম 2000 পার্সোনাল সিভি করতে হবে, সেটা লয়্যালটি প্রোগ্রামের মধ্যেই হোক বা লয়্যালটি প্রোগ্রামের বাইরেই হোক। শেয়ারিং বোনাস পাওয়া যেতে পারে মাসে 4 বার, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একবার করে। যারা লেভেল 1 লেভেল 2 নিউ জয়নিজ তাদের সেই সপ্তাহে পার্সোনাল সিভি বিলিংয়ের উপর নির্ভর করে। একজন স্পন্সর আপলাইন আর লেভেল 1 ডাউনলাইন নিউ জয়নির উপর 20% শেয়ারিং বোনাস পাবে তার পার্সোনাল সিভি বিলিংয়ের উপর, আর লেভেল 2 নিউ জয়নিজের উপর 10% শেয়ারিং বোনাস পাবে তার পার্সোনাল সিভি পারচেসের উপর। আবার লক্ষ্য করুন, বিয়ের ক্ষেত্রে সি হচ্ছে তার লেভেল 1 ফ্রন্টলাইন বা লেভেল 1 নিউ জয়নি। তো সুতরাং সি এর পার্সোনাল সিভি পারচেসের উপর সিও 20% শেয়ারিং বোনাস পেতে পারে যদি বি সেই মাসে 2000 পার্সোনাল সিভি কমপ্লিট করে। এই এক্সাম্পলে দেখুন, আপনি প্রথম সপ্তাহে 1000 পার্সোনাল সিভি করলেন, আর আপনার লেভেল 1 ডাউনলাইন নিউ জয়নি সে করলো 3000 পার্সোনাল সিভি, কিন্তু আপনি কোনো শেয়ারিং বোনাস পেলেন না, কেননা আপনি 2000 পার্সোনাল সিভির যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করতে পারেননি। দ্বিতীয় সপ্তাহে আপনি আরও 1000 পার্সোনাল সিভি বিলিং করলেন, তাহলে আপনার টোটাল 2000 পার্সোনাল সিভি হলো 2 সপ্তাহ মিলিয়ে, আর সেই সপ্তাহে আপনার নিউ ডাউনলাইন 4000 পার্সোনাল সিভি বিলিং করলো। সুতরাং যেহেতু আপনি 2000 পার্সোনাল সিভি ক্রাইটেরিয়া ফুলফিল করলেন, সেই জন্যে আপনার ডাউনলাইনের 4000 পার্সোনাল সিভির উপর 20% অর্থাৎ 800 টাকা বোনাস আপনি পেয়ে গেলেন। এরপর তৃতীয় সপ্তাহে আপনি কিছু পারচেস করলেন না, আপনার সেই 2000 পার্সোনাল সিভি রইল, আপনার নিউ ডাউনলাইন সেও কিছু পারচেস করলো না, তো সুতরাং তার পারচেসের উপর আপনি কিছু পেলেন না বোনাস। আর চতুর্থ সপ্তাহে সেখানেও আপনি কিছু পারচেস করেননি, আপনার 2000 পার্সোনাল সিভি আছে, কিন্তু আপনার ডাউনলাইন সে 4000 পার্সোনাল সিভি পারচেস করলো, সুতরাং চতুর্থ সপ্তাহে এসে আপনি আবার 800 টাকা বোনাস তার সেই পারচেসের উপর আপনি পেলেন। এইভাবে আপনি দুটো সপ্তাহে 800 1600 টাকা পর্যন্ত বোনাস পেয়ে গেলেন সেই মাসের জন্যে। একটা জিনিস লক্ষ্য করবেন এই এক্সাম্পলে, যে প্রথম সপ্তাহে আপনার নিউ ডাউনলাইন 3000 পার্সোনাল সিভি বিলিং করার পরও আপনি সেখান থেকে কোনো শেয়ারিং বোনাস পেলেন না, তার কারণ আপনি নিজে 2000 পিসিভি যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করেননি সেই সপ্তাহে। আপনি যদি প্রথম সপ্তাহে 2000 পিসিভি করে নিতেন, তাহলে আপনি 600 টাকা বোনাস আরও বেশি পেতেন। এই 600 টাকা আপনি মিস করলেন শুধুমাত্র 2000 পিসিবি আপনি প্রথম সপ্তাহে কমপ্লিট না করার জন্য। সেই জন্য ফ্রেন্ডস, আমার সাজেশন থাকবে আপনাদের কাছে যে আমরা প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে মিনিমাম 2000 পিসিবি বিলিং করে ফেলবো নিজেদের জন্য। এই শেয়ারিং বোনাসের ব্যাপারে কোম্পানি একটা স্পেশাল অ্যাক্টিভেশন প্রোগ্রাম রেখেছে আমাদের সামনে। এই প্রোগ্রাম অনুযায়ী আপনার টিমের যারা ইনঅ্যাক্টিভ কনসালটেন্টস, অর্থাৎ যারা 7 ফেব্রুয়ারি 2025 অথবা তার আগে আপনার টিমে জয়েন করেছে অথচ কোনোরকম কোনো বিল করেনি বিগত নভেম্বর, ডিসেম্বর 2024 এবং জানুয়ারি 2025-এ, তাদেরকে আপনি চাইলে আবার অ্যাক্টিভেট করতে পারেন 2025-এর ফেব্রুয়ারি থেকে জানুয়ারি 2026 পর্যন্ত। যে কোনো সময় যদি তারা বিল করে, তাহলে কোম্পানি তাদেরকে আপনার নিউ জয়নি হিসাবে ট্রিট করবে এবং তাদের বিলিংয়ের উপর আগের নিয়মে আপনি শেয়ারিং বোনাস পেতে পারেন। এটা একটা দারুণ সুযোগ আমাদের জন্য ইনঅ্যাক্টিভ কনসালটেন্টদেরকে অ্যাক্টিভ করার। পরের ইনকাম ট্রিপল পাওয়ার বোনাস। শেয়ারিং বোনাস যেমন পাওয়া যাবে টিমে যারা নতুন জয়েন করছে তাদের অ্যাক্টিভ করার মধ্যে দিয়ে, সেরকম ট্রিপল পাওয়ার বোনাস পাওয়া যাবে টিমের স্ট্রাকচার তৈরি করার মধ্যে দিয়ে। আর এই দুটো বোনাস পাওয়ার জন্যে
আপনাকে কোনো টাইটেল হোল্ডার হওয়ার দরকার পড়বে না। একজন নিউ জয়নিও প্রথম থেকেই এই দুটো বোনাসের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ পেয়ে যাবে। কিন্তু সবটাই নির্ভর করবে আপনি কীরকম কাজ করছেন তার উপর। ট্রিপল পাওয়ার বোনাস পাওয়ার জন্যে আপনাকে একটা 3-এর স্ট্রাকচার তৈরি করতে হবে। 3-এর উইডথ এবং 3-এর ডেপথ। আপনি এই স্ট্রাকচার তৈরি করার মধ্যে দিয়ে এক মাসে 25,000 টাকা পর্যন্ত ট্রিপল পাওয়ার বোনাস পেতে পারেন। আপনি যতগুলো এরকম স্ট্রাকচার তৈরি করতে পারবেন আপনি ততগুলো 25,000 ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি একজন নতুন কনসালটেন্ট হলেও ট্রিপল পাওয়ার বোনাসের মধ্যে দিয়ে আপনি 25,000 বা তার মাল্টিপল 50, 75, 1 লাখ পর্যন্ত এক মাসে ইনকাম করতে পারবেন। চলুন দেখা যাক ট্রিপল পাওয়ার বোনাস আর্ন করতে হলে আপনাকে কীরকম স্ট্রাকচার তৈরি করতে হবে। প্রথমেই আপনাকে 2000 পার্সোনাল সিভি করতে হবে, সেটা লয়্যালটি প্রোগ্রামের মধ্যে থেকে। আর আপনার 3 জন ফ্রন্টলাইন যারা 2000 পার্সোনাল সিভি করবে এবং আপনার টোটাল ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম হবে মিনিমাম 18,000 সিভি। তাহলেই আপনি পৌঁছে যাবেন প্রথম মাইলস্টোন এবং 2000 টাকা ট্রিপল পাওয়ার বোনাস আপনি পেয়ে যাবেন। মাইলস্টোন 1 অর্থাৎ 2000 টাকা ইনকামে পৌঁছানোর জন্যে আপনি যে 18,000 গ্রুপ ভলিউম ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম তৈরি করবেন তার স্ট্রাকচার কীরকম হবে সে ব্যাপারে কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। প্রথম এক্সাম্পল, এখানে দেখুন আপনি নিজে 4,500 পার্সোনাল সিভি করেছেন আর আপনার 3 জন ফ্রন্টলাইন এ বি সি তারা প্রত্যেকে 4,500 করে পার্সোনাল সিভি করেছে। তাহলে টোটাল আপনার 18,000 ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম কমপ্লিট হচ্ছে এবং আপনার নিজের ও 3 জন ডাইরেক্ট ফ্রন্টলাইনের মিনিমাম 2000 পার্সোনাল সিভির যে ক্রাইটেরিয়া সেটাও ফুলফিল হয়ে যাচ্ছে এই স্ট্রাকচারে। আর এই দ্বিতীয় এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে নিজের 2000 পার্সোনাল সিভি এবং মিনিমাম 3 জন ফ্রন্টলাইনের 2000 পার্সোনাল সিভি সেটাও যেমন ফুলফিল হচ্ছে, প্লাস ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম 18,000 সিভি এখানে হচ্ছে 6 জন ফ্রন্টলাইনের পার্সোনাল সিভি যোগ করে। অর্থাৎ আপনাকে যে শুধু 3 জনকেই নিতে হবে তা নয়, আপনি একাধিক ফ্রন্টলাইনের পার্সোনাল সিভি যোগ করে আপনি 18,000 ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন। কিন্তু তাদের মধ্যে 3 জনকে মিনিমাম 2000 পার্সোনাল সিভি করতেই হবে এবং তার সঙ্গে আপনাকে নিজেকেও। মাইলস্টোন 1-এ পৌঁছে 2000 টাকা ট্রিপল পাওয়ার বোনাস ইনকাম করার পর আপনার নেক্সট মাইলস্টোন 2 যেখানে আপনি 5,000 টাকা ট্রিপল পাওয়ার বোনাস ইনকাম করতে পারেন। আর এই 5,000 টাকা ইনকাম করার জন্যে অর্থাৎ মাইলস্টোন 2-তে পৌঁছানোর জন্যে আপনাকে যেটা করতে হবে আপনার 3 জন ফ্রন্টলাইনকে মাইলস্টোন 1 অর্থাৎ 2000 টাকা ইনকামে তুলে নিয়ে আসতে হবে। এই কাজের মধ্যে দিয়ে আপনি নিজে মাইলস্টোন 2-তে পৌঁছে যাবেন এবং 5,000 টাকা ট্রিপল পাওয়ার বোনাস ইনকাম করবেন। এইভাবে মাইলস্টোন 2-তে পৌঁছে নিজে 5,000 টাকা ইনকাম করার পর আপনার পরবর্তী লক্ষ্য হবে মাইলস্টোন 3-তে পৌঁছানো এবং 25,000 টাকা ইনকাম করা বা ট্রিপল পাওয়ার বোনাস আর্ন করা। তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার 3 জন ফ্রন্টলাইন এ বি সি তাদেরকে মাইলস্টোন 2-তে তুলে নিয়ে আসতে হবে সো দ্যাট তারা 5,000 টাকা ইনকাম করে। এইভাবে আপনি নিজে মাইলস্টোন 3-তে পৌঁছে 25,000 টাকা ইনকাম পাবেন। এইভাবে স্ট্রাকচার ডেভেলপ করার মধ্যে দিয়ে আপনি 2000, তারপর 5,000, তারপর 25,000 টাকা পর্যন্ত ইনকামে পৌঁছে যাবেন এবং যতগুলো এরকম 3-এর স্ট্রাকচার তৈরি করতে পারবেন ততগুলো 25,000 আপনি ইনকাম করতে পারবেন। এটাই হচ্ছে ট্রিপল পাওয়ার বোনাসের বিউটি। মনে রাখতে হবে শেয়ারিং বোনাসের মতো ট্রিপল পাওয়ার বোনাসও কিন্তু উইকলি পে আউট পাওয়া যাবে। এক্সাম্পল 1-এ দেখুন প্রথম সপ্তাহে আপনি মাইলস্টোন 1 অ্যাচিভ করেছেন অর্থাৎ 2000 টাকা ট্রিপল পাওয়ার বোনাস আপনি পেয়ে যাবেন। আর দ্বিতীয় সপ্তাহে আপনি পৌঁছে গেছেন মাইলস্টোন 2-তে
অর্থাৎ 5,000 টাকা আপনি ট্রিপল পাওয়ার বোনাস পাওয়ার যোগ্য হয়েছেন। আগের 2,000 টাকা যেটা আপনি অলরেডি পেয়ে গেছেন সেটা মাইনাস করে আপনাকে ব্যালেন্স 3,000 টাকা পেমেন্ট দিয়ে দেওয়া হবে। আর চতুর্থ সপ্তাহে আপনি মাইলস্টোন 3 অ্যাচিভ করেছেন, অর্থাৎ 25,000 টাকা ট্রিপল পাওয়ার বোনাস পাওয়ার জন্য কোয়ালিফাই করেছেন। আপনি আগের 2 সপ্তাহে 5,000 টাকা পেয়েছেন, সেটা মাইনাস করে ব্যালেন্স 20,000 টাকা আপনাকে পেমেন্ট করে দেবে কোম্পানি। পরবর্তী ইনকাম টিম বোনাসে যাওয়ার আগে আমরা মোদি ওয়ে প্ল্যানের টাইটেল সম্বন্ধে একটু জেনে নেব। প্রথম টাইটেল অ্যাডভাইসার, মান্থলি পার্সোনাল সিভি 1000, কোনো গ্রুপ সিভি লাগবে না। পরের টাইটেল সিনিয়র অ্যাডভাইসার, মান্থলি পার্সোনাল সিভি 1000, গ্রুপ সিভি 10,000। তারপরের টাইটেল সিলভার ডাইরেক্টর, এখানে মান্থলি পার্সোনাল সিভি রিকোয়ারমেন্ট হচ্ছে 2000 সিভি আর গ্রুপ সিভি রিকোয়ারমেন্ট হচ্ছে 20,000। পরের টাইটেল গোল্ড, এখানে পার্সোনাল সিভি রিকোয়ারমেন্ট 2000 আর গ্রুপ সিভি 40,000, কিন্তু ম্যাক্সিমাম লেগ ভলিউম 30,000, অর্থাৎ একটা লেগ থেকে ম্যাক্সিমাম 30,000 সিভি নেওয়া হবে আর বাকি 10,000 সিভি সাইড থেকে আসতে পারে। পরের টাইটেল প্লাটিনাম, এখানে পার্সোনাল সিভি রিকোয়ারমেন্ট 2000, গ্রুপ সিভি রিকোয়ারমেন্ট 60,000 আর ম্যাক্সিমাম লেগ ভলিউম 45,000। এর পরের টাইটেল স্যাফায়ার, এখান থেকে পার্সোনাল সিভি রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে 3,000 সিভি আর গ্রুপ ভলিউম হবে 1 লাখ সিভির। দুটো গোল্ড ডাইরেক্টর লেগ থাকতে হবে। পরের টাইটেল রুবি ডাইরেক্টর, পার্সোনাল সিভি রিকোয়ারমেন্ট 3,000 আর 3খানা প্লাটিনাম ডাইরেক্টর লেগ লাগবে। রুবি ডাইরেক্টরের পর এমারেল্ড ডাইরেক্টর, তারপর ডায়মন্ড ডাইরেক্টর, তারপর ইয়েলো ডায়মন্ড ডাইরেক্টর, তারপর ব্লু ডায়মন্ড ডাইরেক্টর এবং হাইয়েস্ট টাইটেল গ্লোবাল ডায়মন্ড ডাইরেক্টর। মোদি ওয়ে প্ল্যানের ফোর্থ বড় ইনকাম হচ্ছে টিম বোনাস। টিম বোনাসের ফিচার্স হচ্ছে অ্যাডভাইসার লেভেল থেকে আপনি টিম বোনাস পাবেন। একজন অ্যাডভাইসার ফার্স্ট লেভেলে 2% টিম বোনাস পাবে। এরপর যত টাইটেল বাড়তে থাকবে তত টিম বোনাসের অ্যাক্টিভ লেভেল বাড়তে থাকবে। এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে যত আপনি ডেপথে নামবেন টিম বোনাসের পার্সেন্টেজ তত বাড়তে থাকবে, যেটা আগের প্ল্যানে উল্টোটা ছিল। এর ফলে ডেপথে কাজ করলে আপনার ইনকাম বেশি আসবে এই প্ল্যানে। অ্যাক্টিভ লেভেল হচ্ছে আপনার স্ট্রাকচারে যেখানে মিনিমাম 1000 পার্সোনাল সিভি থাকবে সেই লেভেলটাকেই অ্যাক্টিভ লেভেল বলে কনসিডার করা হবে। এই প্ল্যানের ডাইনামিক কম্প্রেশনের নিয়ম হচ্ছে দুটো অ্যাক্টিভ লেভেলের মাঝখানে যদি কোনো ইনঅ্যাক্টিভ ভলিউম থাকে তাহলে সেটা রোল ডাউন হয়ে নিচে নামবে, আবার যদি লাস্ট অ্যাক্টিভ লেভেলের নিচে কোনো ইনঅ্যাক্টিভ ভলিউম থাকে তাহলে সেটা রোলড আপ হয়ে উপরের অ্যাক্টিভ লেভেলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। আবার কোনো অ্যাডভাইসারের ডাউনলাইনদের মধ্যে যদি কোনো অ্যাক্টিভ লেভেল না থাকে তাহলে সেখানে সমস্ত ইনঅ্যাক্টিভ ভলিউমের উপর 2% টিম বোনাস পাওয়া যাবে। এই এক্সাম্পলে দেখা যাচ্ছে 900 পিসিভির একটা ইনঅ্যাক্টিভ ভলিউম অ্যাক্টিভ লেভেল 1-এর উপরে আছে, সেটা রোল ডাউন হয়ে নিচে নামবে। আর নিচে দেখুন 900 পিসিভির একটা ইনঅ্যাক্টিভ ভলিউম আছে যেটা রোল আপ হয়ে উপরে উঠবে। আরেকটা কথা, যে ভলিউমের উপর আপনি শেয়ারিং বোনাস পাবেন সেই ভলিউমের উপর আপনি টিম বোনাস পাবেন না। এই প্ল্যানে আরেকটা বড় ইনকাম আসবে লিডারশিপ পুল থেকে। এটা মান্থলি পেমেন্ট হবে। স্যাফায়ার ডাইরেক্টর থেকে লিডারশিপ পুলে পেমেন্ট পাওয়া যাবে। কোম্পানির টোটাল যে সিভি তার 7.25% এই পুলে রাখা থাকবে। একজন তার টপ টাইটেল গ্লোবাল ডায়মন্ড ডাইরেক্টরে একবার পৌঁছে যাওয়ার পর তার অরিজিনাল অ্যাকাউন্টের 7টা লেভেল নিচে আবার একটা অ্যাকাউন্ট খুলে, যেটাকে বিজনেস সেন্টার বলা হচ্ছে। এইভাবে দুটো বিজনেস সেন্টার বা দুটো অ্যাকাউন্টের মধ্যে দিয়ে ইনফাইনাইট ডেপথ পর্যন্ত ইনকামের সুযোগ পাবে।